ওমানের গ্রামে চলে আসলাম। ঘোরাঘুরি সুন্দর একটি ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। এখানে সন্ধ্যার নাস্তার জন্য শর্মা, রুটি আর সস দিয়ে নুডলস বানাচ্ছি। রুটি দিয়ে কিভাবে এত মজাদার নুডলস বানালাম সেটাই শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে সসগুলোকে সামান্য সয়া সস, তারপর আদা রসুনের পেস্ট, আমাদের পাশে লাল মরিচ বাটা ছিল তো সেটা একটু দিয়ে সসটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিয়েও ভেজে নিতে পারেন অথবা চিলি সস দিয়েও ভেজে নিতে পারেন। আর এখানে এই যে শর্মার যে রুটি পাওয়া যায় সেগুলোকে চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, সামান্য হলুদ মরিচ, সামান্য ধনে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। পেঁয়াজ টমেটোগুলোকে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর কি। তারপরে হচ্ছে প্যানে ঢেলে এখানে সসেসটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়ে পেস্টটাকে দিয়ে দিতে পারেন যদি একটু তেল তেলে ভাব রাখতে চান। তো আমরা একটু কম তেলে করার চেষ্টা করেছি, তাই আর তেল দিইনি, যেহেতু পেঁয়াজ টমেটো ভাজার সময় অনেক তেল দেওয়া হয়েছে তাই। তারপরে হচ্ছে রুটিগুলোও দিয়ে দিয়েছি। সসটাকে ভালোভাবে কিছুক্ষণ মিশানোর পর রুটিও দিয়ে দিয়েছি। আর উপর অফ ক্যামেরা ডিমও ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাংস ইউজ করতে পারেন ডিমের পরিবর্তে। তো ডিম, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে উপর থেকে এটাকে নামিয়ে নিয়েছি। তো অনেক মজা ছিল এটা খেতে। আপনারা চাইলে খেতে পারেন, একটা হেলদি নুডলস। আর এটা হচ্ছে তারপরের দিন আমি তো দেখিয়েছিলাম আপনাদেরকে যে গরু মাংস রান্না করেছিলাম। তো অনেকটাই বেঁচে গিয়েছে, কারণ আপনাদের ভাই আর খায়নি। তো সেগুলো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো বাসায় মোটা চাল ছিল, সেদ্ধ চাল আর কি। তো সেটা দিয়ে চট্টগ্রামে একটা ফেমাস চাটনি হয় ওটা করে ফেলেছি, আর সাথে সালাদ করেছি। তো খেতে মাশাআল্লাহ মজাই হয়েছে। আমি আখনিতে যা যা মশলা ইউজ করে সেগুলো কিছুই ইউজ করিনি, বাসায় থাকা উপকরণ দিয়ে ওটা করে নিয়েছি। তো সেই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। এটা হচ্ছে তারপরের দিন। আজকের ভিডিওতে টোটাল 3 দিনের ভিডিও আমি শেয়ার করছি। আমরা কোথায় যাচ্ছি বলেন তো? অবশ্য অনেকে হয়তো বুঝে গিয়েছেন, আর আমি বলেই দিচ্ছি। আমরা হচ্ছে ওমানের আলাস্কার গ্রামে যাচ্ছি। আপনাদের ভাইয়ার কাজ পড়েছে, তাই আপনাদের ভাইয়ার সাথে আমাদেরও যাওয়া হচ্ছে আর কি। তো এই তো যাওয়ার সময় আশেপাশের রাস্তাঘাট এগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা হয়তো বা অনেকে বোর হতে পারেন, ভিডিওটা অনেক লম্বা। আর আশকারা যেতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লাগে। এই সময়ের মধ্যে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ওমানের রাস্তাঘাটের। দেখেন কত উঁচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে। সামনে থেকে আমার অনেক বেশি ভয় লাগে এরকম রাস্তায় যেতে। এত উঁচু রাস্তা, আর এই রাস্তাগুলো সব পাহাড় কেটেই বানানো। অনেকের মাথা ঘোরায়, আমারও সেম। পাহাড়ের কোনো রাস্তা দিয়ে উপরে ওঠার সময় আমার প্রচণ্ড মাথা ঘোরায় আর ভয় লাগে। ভিডিওতে এতটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে অনেক বেশি ভয়ঙ্কর লাগে রাস্তাগুলো। তো ওমানের এরকম অনেক জায়গা আছে, রাস্তাগুলো দেখলেই অনেক ভয় লাগে। আর যাওয়ার সময় মাথা ঘোরায়, অনেক সময় বমিও হয় অনেকের। তো যাই হোক, আমরা যাচ্ছি। যেতে ভয়ঙ্কর লাগলেও রাস্তা আর পাহাড়ের পরিবেশ হচ্ছে মনোমুগ্ধকর। এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আমরা খুব সকাল সকাল বের হওয়ার কথা ছিল, সকাল 5টা-6টা এরকম করে, কিন্তু যেতে যেতে 9:30 বা 10টা হয়ে গিয়েছে বাসা থেকে বের হতে। ছোট বেবি থাকলে যা হয় আর কি, ওর খাবার দাবার, ওকে রেডি করা, মানে সময় কীভাবে যে চলে যায় তা বলা যায় না। আর ছোট বাচ্চাদেরকে সকাল সকাল উঠানো যায় না, আর যদিও বা উঠে ওদের মন ঠিক হতে বা মাইন্ড সেট আপ হতে সময় লাগে। আমরা সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে ওমানে তো প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে ড্রাইভিং করা এতক্ষণ পর্যন্ত, মানে 4-5 ঘন্টা পর্যন্ত অনেক কষ্টকর। আপনাদের ভাইয়াই ড্রাইভিং করছে, তো ওর কষ্ট হয়েছে, কিন্তু কি আর করব। ওমানে হচ্ছে সকাল 8:30 বা 9টার দিকে গরম শুরু হয়ে যায়। আর যদি 11টা-12টা বেজে যায় তাহলে তো যারা ড্রাইভিং করে তাদের চোখে মুখে রোদের তাপটা আরও বেশি পড়ে, তাদের অনেক বেশি কষ্ট হয়। আর আমি যাওয়ার সময় সুন্দর সুন্দর জায়গাগুলো সিলেক্ট করে তারপরে ভিডিও করেছি। আর বাসার থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ সোফিয়া ছিল আমার কোলে। ও ঘুমিয়ে পড়ার পর ওকে কার সিটে রেখে তারপরে ভিডিও করেছি। এই তো কি যে সুন্দর লাগছে। আর যেতে যেতে এই যে দেখেন বালুর ঝড় হচ্ছে।
দেখে মনে হচ্ছে যে খুবই কুয়াশা, কিন্তু এগুলো সব হচ্ছে বালু। এমনভাবে বালু উঠছে, গাড়ি কিছুক্ষণ পরপর সাদা হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া ক্লিন করছে। আমরা যতবারই আশকা যাওয়ার উদ্দেশ্যে গিয়েছি ততবারই এরকম পাহাড়গুলো দেখলে মনে হবে যে কুয়াশা জমে আছে, কিন্তু আসলে না, এগুলো সব হচ্ছে ধুলা। তো আজকে ভিডিওটা দেখতে থাকেন। এত বড় ভিডিওতে কথা বলা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, কারণ আমি বেশিরভাগই রাস্তার ভিডিও করেছি, সুন্দর সুন্দর দৃশ্য নিয়েছি। অরিজিনাল সাউন্ডটাও দেওয়া যাবে না, কারণ গান চলছিল, তো আমার কপিরাইট চলে আসতে পারে। দূরে ভ্রমণে মানুষ বেশি হলে অনেক বেশি মজা। যিনি ড্রাইভিং করেন তারও বড় ফিল হয় না, গল্প আড্ডা দিতে দিতে চলে যাওয়া যায়। লং জার্নিটা আর বোঝা যায় না। আমাদের আগের বারে আমার সাথে এক ভাবি ছিল, ভাইয়া ছিল, তো ওনাদের সাথে গিয়েছিলাম। তো ওই জার্নিটা অনেক মজা ছিল, সবাই মিলে অনেক বেশি গল্প করেছি। তো কীভাবে যেন 4 ঘন্টা চলেই গিয়েছে আমরা বলতেও পারছিলাম না, মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এবারও একজনকে বলেছিলাম, আমার চেনা পরিচিত, আপনারা হয়তো চিনেন, উনিও মানে থাকে, আপুরা আমাদের সাথে আসতে পারবে না। তো এমন টাইমে যাচ্ছি যে ওনাদের ছুটি নেই, যখন আমাদের ছুটি থাকে তখন ওনাদের ছুটি নেই, যখন ওনাদের ছুটি থাকে তখন আমাদের নেই। তো এইভাবে চলছে আর কি, টাইমিংটা হয় না, তাই একসাথে যাওয়া হয় না। আমরা শেলে এসেছি পেট্রোল নেওয়ার জন্য, আর এখানে দেখলাম যে খাবারের দোকানও আছে, তো এখান থেকে ক্লাব স্যান্ডউইচ আর চা নিয়েছি। সোফিয়া তখন ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই সব কিছু হজবরল হয়ে আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বাচ্চা নিয়ে আসলে খাবার খাওয়া অনেক বেশি কষ্ট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি। দুই পাশে পাহাড়, মাঝখানে আমরা। এখন আমরা আছি হচ্ছে আমরা নাকি তিউই, ভুলে গিয়েছি আমি, আসলে আগে পরে হতে পারে। তারপরে হচ্ছে সুর, তারপরে আলাস্কারা, অনেক সময়। যেদিকে তাকায় পাহাড় আর রাস্তা, আর কিছুই নেই। আর মাঝে মাঝে 2-1টা গাড়ি আছে, কারণ আমরা অনেকটা গ্রাম সাইডেই চলে এসেছি, এখন গাড়ির পরিমাণ কমে গিয়েছে। আর এই যে অনেকক্ষণ পর আমরা সমুদ্রের দেখা পেলাম, কি যে সুন্দর লাগছে। আর রাস্তাগুলো দেখেন, দূরে দূরে বাড়ি, 1-2টা এরকম। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। ইতিমধ্যে যেসব আপুরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর ইদানিং ইউটিউবের ভিডিওর অবস্থা তো খুবই খারাপ, ভিউ একদমই ডাউন হয়ে গিয়েছে।
এই তো আমরা সুর সাসপেনশন ব্রিজের কাছে চলে এসেছি, এখন আমরা ব্রিজের উপরে উঠবো। আর এই ব্রিজটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, চারপাশে আমি যতবারই যাই এটা রেকর্ড করি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এখানে অনেকগুলো বোট নৌকা আছে, কত যে সুন্দর লাগে মাশাআল্লাহ। আমরা গ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছেন ছাগল দৌড়াদৌড়ি করছে, ছাগল, উট, গাধা, অনেক কিছুই দেখতে পেয়েছি। গাড়ি স্লো করে আমি ভিডিওগুলো করেছি, কারণ গাড়ি যখন স্পিডে চলে তখন এগুলো আর ভিডিও নেওয়া যায় না, খুব দ্রুত চলে যায়। আর এত পরিমাণ ছাগল দেখেছি মাশাআল্লাহ, কি বলবো। দিনের বেলা এইসব দেখার সৌভাগ্য হয়েছে, রাতে অবশ্য উট দেখা যেত, শুধু উট অথবা গাধা। তো দেখতে দেখতে চলে আসছি। আর দেখেন কতগুলো খেজুর বাগান, এই সাইডটাতে অনেক বেশি গাছপালা আর খেজুরের বাগান বেশি। দিনের বেলা আসলে একটা সুবিধা, অনেক কিছু দেখা যায়, উপভোগ করা যায়। রাতে আসলে সে জিনিসটা হয় না। তবে একটা জিনিস, রাতে আসলে খুব ঠান্ডা ঠান্ডা আসা যায়, কিন্তু দিনের বেলা অনেক বেশি গরম। ওই যে দেখতে পাচ্ছেন গাধাটা পাহাড়ের উপরে এত সুন্দর করে অনেক কাছ থেকে দাঁড়িয়েছিল। তো যখন আমরা গাড়িটা নিয়ে গিয়েছি ও দৌড়ে চলে গিয়েছিল ভয়ে। এখানে অনেকগুলা গাধা ছিল, প্রায় 5-6টার মতো ছিল, তো তাকিয়ে আছে। অনেক সুন্দর লেগেছে এই দৃশ্যটা, ওর দাঁড়িয়ে থাকার স্টাইলটা। যদি ও আর একটু দাঁড়িয়ে থাকতো, ওর কয়েকটা ছবি তুলে নিতাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমরা প্রায় আশকারা কাছাকাছি চলে এসেছি। তো নেক্সট ভিডিওতে বাকি অংশ দেখাবো। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদিও ভিডিওটা অনেক বড়।